চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা এলাকায় সাগর থেকে একটি শিপইয়ার্ডের 2 নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল খালেক ও সাইফুল ইসলাম কেয়ার শিপ রিসাইক্লিং ইয়ার্ডের প্রহরী ছিলেন। সকালে কুমিরা ঘাটের কাছে ভাসমান অবস্থায় মরদেহ দুটি দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ জানায়, গতরাতে প্রতিষ্ঠানটিতে ডাকাত হানা দেয় এমন খবরে সকালে কেয়ার শিপ রিসাইক্লিং ইয়ার্ডে যায় তারা। ডাকাত দলের হামলায় 2 জনের প্রাণ গেছে নাকি দুর্ঘটনায় সেটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে স্থানীয় শ্রমিকদের কেউ জানান, বোট নিয়ে সাগরে দায়িত্ব পালনের সময় জাহাজের ধাক্কায় দুর্ঘটনার মৃত্যু হতে পারে তাদের। কোন ডাকাতির কোন ঘটনা, এটা মিথ্যা, সব মিথ্যা, ভুয়া, সব ভুয়া। এটা কেন এটা মিথ্যা কথা বলা হইলো? নিজেরা কেন গরিবের কোনো কেউ ভাই বিচার করে না। আনুমানিক 20-25 জন ডাকাত এই মাংকি টুপি পরে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের যে নতুন জাহাজটা বিচিং হয়েছে ওই জাহাজে হামলা দিছে। এটা কি কারণে হলো আসলে তদন্ত করার আগ পর্যন্ত এ সম্পর্কে কোনো মন্তব্য আমরা করতে পারতেছি না। দর্শক, এ বিষয়ে আরো জানবো সহকর্মী শহীদুল সুমনের কাছ থেকে। সুমন, মিশ্র কথাবার্তা শোনা যাচ্ছে, আসলে দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, কোনো স্পষ্ট কোনো তথ্য কি জানতে পেরেছেন কিনা, এবং নিহতদের বিষয়ে কি বলছে শিপইয়ার্ড কর্তৃপক্ষ? ইশরাত, এটি তো আসলে তদন্তাধীন বিষয়। যে পুলিশ যেহেতু 2 ধরনের বক্তব্য আসছে, শ্রমিকরা বলছে এক ধরনের কথা, মালিক পক্ষ বলছে এক ধরনের কথা। তবে আমরা যেটি নিশ্চিত হয়েছি, আমার পেছনে যেই বড় জাহাজটি দেখা যাচ্ছে সেটি গতকাল রাতে শিপইয়ার্ডে প্রবেশ করেছে। যদিও বা সেটি যেই জায়গাটিতে যাওয়ার কথা, অর্থাৎ সঠিক জায়গায় সেটি আসলে না আসার কারণেই এমন দুর্ঘটনা, এটি কিন্তু আমরা বেশ কয়েকটি জায়গা থেকে এই বক্তব্যটি আমরা আসলে শুনছি। এবং এখানকার যারা দায়িত্বশীলরা রয়েছেন কিংবা আমরা বেশ কয়েকজন শ্রমিকদের সাথে কথা বলছিলাম, এই জাহাজটি গতকাল রাতে এসেছে এবং এটির যেই নিশানা দেওয়া হয়েছিল, যেই জায়গাটিতে এটি এসে নোঙর করবে, সেই জায়গাটিতে আসেনি। এবং এখানে এই যেই শ্রমিক 2 জন মারা গিয়েছে, তারা কিন্তু একটি ছোট বোট যোগেই কিন্তু এই জাহাজটি রিসিভ করতে গিয়েছিলেন সাগরের কিছুটা আগে গিয়ে। ফলে যেহেতু এটি ক্যাপ্টেন কিংবা নানা কারণে, নানা ত্রুটির কারণে এটি সঠিক জায়গায় আসতে পারেনি, ফলে এই দুর্ঘটনা ঘটতে পারে, এমনটি এখানকার বেশ কিছু শ্রমিক আমাদেরকে জানিয়েছে। তবে এটি মালিকপক্ষ বলছেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এখানে আসলে ডাকাতির ঘটনার কারণেই ডাকাতরা হানা দিয়েছিল, যারা প্রহরীরা ছিল তারা প্রতিহত করতে গিয়ে এই ঘটনা ঘটেছে। তবে অনেকেই বলছেন যে ডাকাত যদি হামলা করে সেক্ষেত্রে আসলে তারা কিভাবে কাটলেন এটি, অর্থাৎ হামলার পরে তারা যদি বোট থেকে লাফ দেয় সেক্ষেত্রে তাদের আসলে খণ্ড বিখণ্ড হওয়ার কোনো সুযোগ নেই, অর্থাৎ কোনো জাহাজ কিংবা কোনো বোর্ডের পাখার কারণেই এই ধরনের ঘটনা ঘটতে পারে, এমনটি অনেকেই ধারণা করছে। যদি পুলিশ এখানে এসেছেন, থানা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নৌ পুলিশ, তারা এসেছেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তারাও বিষয়টি আসলে তদন্ত করার কথা বলছে। আমরা উভয় পক্ষের সাথেই কথা বলেছিলাম। মালিক পক্ষ যেখানে ডাকাতির কথা বলছে সেখানে শ্রমিকদের কথাও পুলিশ শুনেছে এবং সেই শোনার প্রেক্ষিতেই তারা বলছে বিষয়টি তদন্ত করে দেখবেন, তদন্তের আগে তারা কোনো ধরনের মন্তব্য করতে রাজি নেই। তবে আমরা নিশ্চিত হয়েছি এই জাহাজটি গতকাল রাতে এসেছে এবং শ্রমিকরা যে ধরনের ঘটনার বয়ান তারা দিচ্ছে সেটির সাথে আমরা বেশ কয়েকজন এই ইয়ার্ডের শ্রমিকদের সাথে কথা বললাম, তাদের কথাও আসলে মিলছে। তবে এখন যেহেতু তদন্তাধীন বিষয়, এই বিষয়ে একেবারেই আমরা গণমাধ্যম কর্মীরা মন্তব্য করাটা আসলে ঠিক হবে না। এটি তদন্ত করেই আসলে এটি দুর্ঘটনা না ডাকাতির ঘটনা সেটি আসলে বেরিয়ে আসবে, স্পষ্ট করে জানা যাবে। ধন্যবাদ আপনাকে সুমন।